সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলে এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর হামলা বিজেপি কর্মীদের। রবিবার বিকালে এমনই ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। গুরুতর আহত হয়ে কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুলতানপুর পঞ্চায়েতের 237 নম্বর সংসদের গ্রাম সদস্য প্রসেনজিৎ বসু ওরফে বাপ্পা। আহত দলীয় কর্মীকে দেখতে এসে এদিন রবিবার রাত 8:30 নাগাদ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। মস্ত শেখ, রোহন নায়ক, আমি আমার গ্রামে ছিলাম, ঠিক আছে। গতকাল আমি আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসেছিল, ওই কিছু মহিলা নিয়ে আমাদের গোষ্ঠী নিয়ে আমি সেখানে যাই। সেখানে আমাকে হুমকি আমকা দিয়ে গতকাল রাতে আমাকে অ্যাটাক করা হয়েছিল, সেটা আমাদের অবগত, আমাদের আইসি অবগত আছে, ঠিক আছে। তাদের নামে আমি কেসটাও দিই। আমাকে কীভাবে করেছিল, আমাকে বাজারের লোক, এই যে এই ছিনাগুলো দেখছেন, এগুলো গতকাল করেছিল, ঠিক আছে। দিয়ে আজকেও আমি যখন বাজারে বসে আছি দেখলাম ওরা 4-5টা বছর, আমি বেরিয়ে যাই, অসুবিধা নেই, আমি স্যারকে কমপ্লেন করছিলাম। ঠিক 3টের সময় আমি খেলার মাঠের দিকে একটা দোকান আছে, আমি আমার গ্রামে একটা কোনো ব্যক্তি ছিল না। এই কিছু লোক, কোনো একজন আর আমাদেরই কাছের কোনো নেতার নেতৃত্বে আমাকে কালকেও যেটা করেছে সেটা আমি কল রেকর্ড সমেত, মানে ফোন কেড়ে নিয়ে আমি সেই ফোনটা সমেত আমি প্রশাসনকে জমা করেছিলাম। আজকেও সেই ব্যক্তি ছিল, আমি তখন তার নাম করছিলাম, তা আমাকে এইভাবে মারধর করা হয়। কেন ঘন ঘন আপনাকে মারছে, অ্যাটাক করছে কেন? এটা বিগত দিন থেকে সবাই অবগত আছে যে কেন কি ব্যাপার, সেটা আমি নিজেও জানি না। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে গ্রামের লোক বলবে, পার্টির লোক বলবে, নেতৃত্ব বলে আমাদের সভাপতি আছে, তাজেম শেখ মহাশয় আছে, প্রধান আছে প্রমীলা মুর্মু, তারা মানে যদি আমি কোনো অন্যায় করে থাকি বা প্রশাসন বলবে আমি যদি কোনো অন্যায় করে থাকি। সালের নির্বাচনে, তারপরে পরবর্তী নির্বাচন হলো আমাদের এলাকাতে, আমার বিধানসভা কেন্দ্রে সুলতানের ফ্রেশ ভোট হলো। প্রসেনজিৎ বোস সুলতানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, সভাপতিও খুব জনপ্রিয় আছে। তো এই যে বিজেপির কিছু নেতা আছে উঠকে, তারা এই যেমন পবিত্র ঘোষ, আরও সকলে আছে সেখানে, সোহন নায়েক, এরা সবাই মিলে একটা ফুটবল মাঠকে কেন্দ্র করে এই একা চায়ের দোকানে বসেছিল। সেই চায়ের দোকানে ওকে একা পেয়ে ইট দিয়ে মাথায় মেরেছে, মাথায় হেড ইনজুরি আছে, সেই সঙ্গে হাতে মেরেছে, হাতটা ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পা মেরেছে, পাটা ভেঙে গেছে, ডাক্তারবাবু আছেন, উনি রকেছেন চিকিৎসাটা। তো মাথায় যে ভাইটাল পার্ট অফ দ্য বডি, মাথায় যদি আঘাত করে ইট দিয়ে, লোকটা মরতে পারত। তাকে প্রাণে মারার ব্যবস্থা করেছিল বিজেপির কর্মীরা। আমি খবর পেয়ে কালনা হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে আছি। এখানে আমাদের শহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়ল হাজির হয়েছেন, কাউন্সিলর সুমন অনিল বসু হাজির হয়েছেন, আমাদের লোকাল ইউনুস আমাদের পঞ্চায়েতের মেম্বার তারাও এসেছেন, শান্তনু আছেন, অনেকেই এসেছেন। আমি এখন একে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো, ডাক্তারবাবু চিকিৎসা করছেন। আমি এখন থানায় যাচ্ছি, ওদের পরিবারের লোকদের একটা এফআইআর করে দিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। বিজেপি এত কিছু করার পরও বিজেপি যে আস্ফালনটা করছে, এই আস্ফালনটা বন্ধ হওয়া উচিত। এমনি মানুষ বিজেপিরও ক্ষুব্ধ আছে, 100 দিয়ে টাকা নেই সব কিছুতে, কিন্তু এটা করে বিজেপি খুব লাভ হবে না। আমরা তো মার খেয়েছি সিপিএমের আমে, এই সিপিএমের মাররাই, সিপিএমের জিনিস কটাই বিজেপি করছে। সিপিএমের দুটো রূপ, একদিকে প্রয়োজনে সিপিএম, প্রয়োজনে বিজেপি। জানা গেছে প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি খেলার মাঠের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিজেপির পবিত্র ঘোষ, মস্ত শেখ, রোহন নায়েক এরা তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ সামনে। ভোট এগিয়ে আসতেই তার উপর হামলা বলে দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল দাবি করেছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ বনাম বর্তমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির সাথে বিজেপির কোনো যোগ নেই। মিথ্যা কথা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির নামে চালানোর চেষ্টা করছে। বিজেপি কোনো রকম কোনো সন্ত্রাসে বিশ্বাসী নয়, কোনো রকম মার দাঙ্গা সন্ত্রাস করার পক্ষে নেই। তা সেটা সর্বৈব মানুষও জানে, আগামী নির্বাচনে মানুষ সেটা দেখিয়ে দেবে ভোট বক্সে। আর সেই ভয়েই তৃণমূল এখন চাইছে বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তাদেরকে মিথ্যা কেসে ফাঁসি দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।